পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ নিতে পারেন খুব সহজে এবং মাত্র 4% সুদে। এই প্রকল্পে ঋণ নিলে তা পরিশোধ করতে হবে 15 বছরের মধ্যে। আপনি যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে কিভাবে অনলাইনে আবেদন করবেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। ভারতের মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এটাতে ক্লিক করবেন। ভারতের বাইরে তথা বিদেশে পড়াশোনা করলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে বেসিক ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারী ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার সিলেক্ট করবেন এবং আবেদনকারী আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর প্রেজেন্ট কোর্স স্টাডি সেকশনে আসবেন। এখানে কোর্স বা প্রোগ্রাম টাইপ সিলেক্ট করবেন, যেমন ডিপ্লোমা, পিজি, ইউজি, এমফিল। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে কোর্স বা প্রোগ্রাম নেম সিলেক্ট করবেন, যেমন বিএ, বিএসসি, বিকম, বিবিএ। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন, যেখানে আপনার ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। তারপর এখানে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে শিক্ষা প্রতিষ্ঠান তথা কলেজের নাম সিলেক্ট করবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে আবার ইমেইল আইডি রি এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ড সেকশনে আসবেন। এখানে পাসওয়ার্ড সেট করবেন স্ক্রিনে দেওয়া ফরম্যাট অনুসারে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে এবং আপনার রেজিস্ট্রেশন আইডি শো হবে। রেজিস্ট্রেশন আইডি কপি করে এটাকে ক্লোজ করে দেবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্ট্রেশন আইডি এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে আসার পর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। স্টুডেন্ট নেম অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে আবেদনকারীর বাবার ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর মায়ের নাম এখানে এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে কো বড়োয়ারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। কো বড়োয়ার আপনার বাবা হতে পারে, মা হতে পারে অথবা পরিবারের যে কোনো সদস্য হতে পারে। স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্টের ডেট অফ বার্থ এবং জেন্ডার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে কো বড়োয়ারের সাথে অ্যাপ্লিক্যান্টের রিলেশন টাইপ সিলেক্ট করবেন। তারপর এখানে স্টুডেন্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন।
এবং অ্যাপ্লিক্যান্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কিনা তা এখানে সিলেক্ট করবেন। এখানে স্টুডেন্টের আধার নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে লাস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। তারপর এখানে স্টুডেন্টের প্যান কার্ড আছে কিনা তা সিলেক্ট করবেন। থাকলে এখানে প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর স্টুডেন্টের বয়সের প্রমাণপত্র কি দেবেন তা এখানে সিলেক্ট করবেন, যেমন বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড এবং আধার কার্ড। তারপর বড়োয়ার ডিটেলস সেকশনে আসবেন। এখানে বড়োয়ার কি কাজ করে তা এন্ট্রি করবেন। তারপর এখানে বড়োয়ার এর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে বড়োয়ার এড্রেস প্রুফ সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। তারপর এখানে এড্রেস প্রুফের আইডি নাম্বার এন্ট্রি করবেন। তারপর বড়োয়ারের প্যান কার্ড আছে কিনা তা সিলেক্ট করবেন। থাকলে এখানে প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। লাস্ট 2 বছরের আইটিআর সাবমিট করতে চাইলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। এসেস্ট এবং লাইফলিটির কোনো ডকুমেন্টস সাবমিট করতে চাইলে ইয়েস সিলেক্ট করবেন। তারপর প্রেজেন্ট এড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে হাউস নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে রাস্তার নাম বা গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পোস্টাল পিন কোড এন্ট্রি করার পর নিজের রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে নিজের অ্যাসেম্বলি বা বিধানসভার নাম সিলেক্ট করবেন। তারপর পার্মানেন্ট এড্রেস ডিটেলস সেকশনে আসবেন। একইভাবে এখানে এড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। তারপর কোর্স এন্ড ইনকাম সেকশনে আসবেন। কোনো স্কলারশিপ পেয়ে থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। না পেয়ে থাকলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে বড়োয়ারের বাৎসরিক ইনকাম কত তা এন্ট্রি করবেন। প্রোগ্রাম নেম এবং কোর্স নেম অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে টোটাল কোর্স ফি এবং টিউশন ফি এন্ট্রি করবেন আপনার প্রসপেক্টাস অনুযায়ী। তারপর ইয়ার অফ কমেন্সমেন্ট অপশনে কোর্স শুরুর সাল এন্ট্রি করবেন এবং ইয়ার অফ কমপ্লিশন অপশনে কোর্স শেষ হওয়ার সাল এন্ট্রি করবেন। তারপর কত টাকার লোন প্রয়োজন তা এখানে এন্ট্রি করবেন। লোন অ্যামাউন্ট এন্ট্রি করলেই ওয়ার্ডে এখানে লোনের অ্যামাউন্ট কনভার্ট হয়ে যাবে। তারপর স্টুডেন্ট ব্যাংক ডিটেলস সেকশনে আসবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করবেন। আইএফএসসি কোড এন্ট্রি করার পর ব্যাংক নেম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম চলে আসবে। জাস্ট এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। তারপর যে ব্যাংক থেকে আপনি লোন বা ক্রেডিট কার্ড নিতে চান এখানে সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন এবং এখানে ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন। তারপর বড়োয়ার ব্যাংক ডিটেলস সেকশনে আসবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করবেন। আইএফএসসি কোড এন্ট্রি করার পর ব্যাংক নেম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম চলে আসবে। জাস্ট এখানে বড়োয়ারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টের কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে এবং এখানে বড়োয়ারের কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 10 থেকে 50 কেবির মধ্যে এবং এখানে বড়োয়ারের সিগনেচার আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 10 থেকে 50 কেবির মধ্যে। এখানে স্টুডেন্টের আধার কার্ড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে। তারপর এখানে বড়োয়ারের এড্রেস প্রুফ আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে। তারপর এখানে স্টুডেন্টের প্যান কার্ডের কপি আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে এবং এখানে বড়োয়ারের প্যান কার্ডের কপি আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে। তারপর এখানে স্টুডেন্টের বয়সের প্রমাণপত্র হিসাবে আপলোড করবেন মাধ্যমিকের এডমিট কার্ড পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে এবং এখানে লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে। তারপর নিচে একটু স্ক্রল করবেন।
এখানে আপলোড করবেন কলেজ এডমিশনের রিসিপ্ট পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে, এবং এখানে আপলোড করবেন কলেজের ফি স্ট্রাকচার বা প্রসপেক্টাস কপি পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর প্রিভিউ মোড আসবে, সমস্ত ডিটেলস ভালো করে চেক করবেন। তারপর নিচে স্ক্রোল ডাউন করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।